এটা হচ্ছে বিয়ের সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড দিন, ঈদের দ্বিতীয় দিন। আর ঈদের দ্বিতীয় দিন সেই ভিডিওটা আমার অনেক দিন পর আমি ছাড়ছি। তো ঈদের দ্বিতীয় দিন যে বিয়ের দাওয়াতটা ছিল, আজকে হচ্ছে যেহেতু বিয়ের দিন, আর বিয়ের দিন সকাল থেকে শুরু করছে নানান আয়োজন আর নানান মানে হচ্ছে যারা রীতিনীতি পালন করে বিয়ের তারা করতেছে। এখানে আমি অনেক কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেখান থেকে একটা আপনাদের সাথে শেয়ার করলাম। সেই ভিডিওটা আমি কেমন হয়েছে এখান থেকে আমি কয়েকটা ভিডিও করছি। তো এখানে হচ্ছে আমার মামিরা চলে আসছে হঠাৎ করে, আর ওদেরকে নিয়ে আমরা এখন বিয়ে খেতে যাবো। যেহেতু বেশি দূর না, আমার কাজিনের মধ্যেই বিয়ে, তো হচ্ছে একদমই কাছাকাছি, আর আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি এখন। আর আমার সোনামাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। এখন আমরা চলে আসছি বউয়ের বাড়ি, মানে মেন বাড়িতে। এখান থেকে হচ্ছে বরের জন্য শরবত মিষ্টি যা লাগে সব কিছু আমরা এখন নিয়ে যাচ্ছি। যেহেতু বেশি দূর না এখান থেকে এখানে, তো সব কিছু ওরা রেডি করে রাখছে, শুধু আমরা যাই হচ্ছে নিয়ে যাচ্ছি। তো এর মধ্যেই আমরা বউয়ের কাছে চলে আসছি। আর সবাই বলবেন বউকে কেমন লাগছে, অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। তো এখানে আমার মা অনেক কয়েকটা করে পোস্ট করে ছবি তুলতেছে, তো এখানে আমি কয়েকটা ছবি তুলতেছি। আর আপুটিকে অনেক অনেক ভালো লাগছে, তাই না? সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন। তো এখানে হচ্ছে আর সবাই দোয়া করবেন আপুর যদি সাংসারিক জীবনের পরবর্তী জীবন যদি ভালো হয়। তো এর মধ্যে হচ্ছে আমরা চলে আসছি খাওয়া দাওয়ার জন্য। আর হচ্ছে খাওয়া দাওয়া সবার আগেই খাওয়া দাওয়া, তারপর তো বিয়ে। তো এদিকে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে আসছি। আমার মায়ের জন্য একটা চেয়ার লাগবে আলাদা, ওর হচ্ছে প্লেট লাগবে আলাদা, সব কিছু আলাদা লাগবে। তো এখানে হচ্ছে সব খাবার আইটেম এখানে সামনে দিয়ে রাখছি, যে ইচ্ছা মতো নিয়ে খাও। তো এখানে হচ্ছে আমার মায়ের জন্য আলাদা প্লেট দিছে, ও হচ্ছে আবার খাবে না, তো শুধু মা খাবে এরকম ব্যাপারটা। এর মধ্যেই বরযাত্রী চলে আসছে, আর বরের বোনের বাচ্চা আমি ধরে আসি। এখানে হচ্ছে আমার আরেকটা আপুর বাচ্চা ধরে আসি, মানে হচ্ছে বইয়ের বড় বোনের ছোটো বোনের বাচ্চা এটা। আর এর মধ্যেই বর চলে আসছে, আর এদিকে আমার বাবাকে ধরে আসি। আর বরকে অবশ্যই দেখলে সবাই মাশাআল্লাহ বলবেন এবং অবশ্যই সবাই দোয়া করবেন তাদের যদি সাংসারিক জীবন অনেক ভালো থাকে। তো এখানে আন্টি ওর জন্য একটা হচ্ছে মানে ভাইয়ের জন্য একটা আংটি কিনছো, সেই আংটিটা ওদেরকে দিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে ওইরকম কোনো লোক নাই, যেহেতু আমাদের পরিবারের মধ্যে ছোটো করে বিয়ে হচ্ছে, ছোটোখাটো করে। তো ওইরকম কোনো লোক নেওয়া হয়নি, তো ওইরকম কোনো সাজাও হয় না হঠাৎ করে, যেহেতু বিয়ে। আর বিয়ে হঠাৎ করে হলে আসলে ওইরকম কোনো সাজার কোনো আসলে সময় থাকে না যে সাজাবো, এটা করবো ওটা করবো। তো এইদিকে আমার মা আর আমার খালা আন্টিরা সবাই এরকম করতেছে, আমার মেয়েরা কিন্তু কেউ নাই, ওরা মুরব্বীরা জানবো ওরা মতো করছে। তো হচ্ছে এইদিকে মেয়ের মতো আমরা কেউ ছিলাম না। তো এইদিকে বর চলে আসতেছে হাঁটতে হাঁটতে, আমার মা হাঁটে হাঁটে নিয়ে আসতেছে, হাত ধরে পুরো রাস্তায় নিয়ে আসছে। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার, এইদিকে হচ্ছে পান সুপারি না খালেই চলে না, যাদের হচ্ছে পান সুপারি বিয়ের খাওয়ার দাঁত খাওয়ার পর পান সুপারি খেতে হবে, তাদের জন্য আসলে এইদিকে করা হয়েছে। এদিকে হচ্ছে অনেকে সাজাইছে পান সুপারি, আর অনেকগুলো টাকা উঠছে মোটামুটি। তো অবশ্যই সবাই কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগলো। এই ভিডিওটা আমার অনেক আগে ছাড়ার কথা ছিল, কিন্তু হচ্ছে আমার আসলে সময়ের কারণে আর আমার হচ্ছে এডিটিংয়ের কারণে আসলে আমার ছাড়া হয় না। আমার অনেক কয়েকটা ভিডিও আরও আছে, পার্ট 1, পার্ট 2। তো যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে এইদিকে আমার বর্ব একদম রেডি, মানে আমার ভাই আর আপু একদম রেডি এদিকে। আর এদিকে ওদের জন্য কিছু ছবি তোলা হচ্ছে, কোনো পিকচার তোলা হচ্ছে, যেহেতু হচ্ছে একদম আপু একদম পার্লার থেকে রেডি হয়ে আসছে, ওইরকম করে সাজার কোনো প্যারার ছিল না, তো একদমই সব রেডি। আর এদিকে হচ্ছে আমি চলে আসছিলাম, আর এই মা এগুলো ভিডিও করছে। আর এখানে হচ্ছে জামাইয়ের জন্য অনেক আইটেম করছে, যেগুলো না করলেই না সেগুলো করছে, আসলে জামাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার উসুল এটাই বলে। তো এখানে হচ্ছে ওদের জন্য অনেক খাবারের ব্যবস্থা করছে। এদিকে আপু খাচ্ছে, জামাই বউ কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন, বেশি বেশি করে আমাকে শেয়ার করবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।